আমরা প্রতিদিন যে গাছপালা দেখি, আচ্ছা, কখনো কি ভেবেছি যে এর ভেতরে ঠিক কি আছে? একটা একটা আস্ত জগৎ। চলুন আজ সেই ভেতরের নকশাটাকে একটু ঘুরে দেখি। মানে ভাবা যায় ছোট্ট একটা বীজ, সেখান থেকে কি বিশাল একটা গাছ হয়ে যায়। কিংবা ধরুন ঝড়ের কথাই, এত জোরে বাতাস অথচ ডালপালাগুলো ভাঙে না, কি করে হয় এটা? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এমন একটা জায়গায় যা খালি চোখে দেখাই যায় না। তো এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা 5টা ধাপে এগোব। প্রথমে দেখব এর একদম গোড়ার কথা, মানে জীবনের মূল ভিত্তিটা কি। তারপর দেখব গাছটা বাড়ে কি করে, এর শক্তিটাই বা আসে কোথা থেকে, আর এর ভেতরে যোগাযোগ ব্যবস্থাটা কেমন। আর শেষে সবটা মিলিয়ে একটা পুরো ছবি দেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। আচ্ছা, যে কোনো কিছু বানাতে গেলে তো একটা মূল জিনিস লাগে, তাই না? যেমন বাড়ি বানাতে ইট। তো গাছের এই বিশাল শরীরটা বানানোর সেই প্রথম ইটটা কি? সেটাই হলো টিস্যু, বা বাংলা যাকে আমরা বলি কলা। টিস্যু জিনিসটা আসলে খুবই সহজ। ধরুন অনেকগুলো একই রকম কোষ যখন একটা দল বানিয়ে একসাথে একটা নির্দিষ্ট কাজ করে, ওটাই টিস্যু। ব্যাপারটা অনেকটা ইটের দেওয়ালের মতো। অনেকগুলো ইট একসাথে মিলেমিশে একটা মজবুত দেওয়াল তৈরি করে। কোষগুলোর ঠিক সেভাবেই কাজ করে। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপের মতো। দেখুন, গাছের সব টিস্যুকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একদল হলো ধরুন নির্মাণকর্মী, মানে ভাজক কলা, আর অন্য দলটা হলো বিশেষজ্ঞ, মানে স্থায়ী কলা। এই দুই দল মিলেই কিন্তু পুরো গাছটা দাঁড়িয়ে থাকে। তো প্রথমেই কথা বলা যাক সেই নির্মাণকর্মীদের নিয়ে, মানে যারা দিনরাত এক করে গাছটাকে বড় করে তোলে। এদেরকেই বলে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুজ। এদের একটা সুপার পাওয়ার আছে, সেটা হলো এরা সমানে বিভাজিত হতে পারে, মানে নিজেদের সংখ্যা বাড়াতেই থাকে। ভাবুন তো, একটা ফ্যাক্টরির মতো, যেখানে নন স্টপ নতুন কর্মী তৈরি হচ্ছে। আর এদেরকে পাওয়া যায় গাছের একদম ডোগায় আর গোড়ায়, মানে যেখান থেকে গাছটা বাড়ে। কোষের দেওয়ালগুলো খুব পাতলা হয়, যাতে ফাট করে ভাগ হয়ে যেতে পারে। এখন এই নির্মাণকর্মীদের মধ্যেও কিন্তু 3টে আলাদা আলাদা টিম আছে। প্রথমটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেম। এদের কাজ হলো গাছটাকে ওপরের দিকে লম্বা করা, ঠিক একটা টাওয়ারের মতো। এরপর ইন্টারক্যালারি মেরিস্টেম, যারা নতুন ডালপালা গজাতে সাহায্য করে। আর 3 নম্বরে হলো ল্যাটারাল মেরিস্টেম। এরা গাছটাকে পাশে চওড়া বা মোটা করে তোলে, যাতে গাছটা আরও মজবুত হয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গাছের একদম চূড়ায় রয়েছে অ্যাপিক্যাল মেরিস্টেম, যেটা গাছটাকে উপরের দিকে বাড়াচ্ছে। আর কাণ্ডে দুপাশে আছে ল্যাটারাল মেরিস্টেম, যেটা তাকে মোটা করছে। কি দারুণ একটা সিস্টেম, তাই না? আচ্ছা, নির্মাণকর্মীদের কথা তো হলো। এবার আসা যাক সেই বিশেষজ্ঞদের দলে। এদেরকে বলে সিম্পল পার্মানেন্ট টিস্যুস বা সরল স্থায়ী কলা। ঘটনাটা কি হয়? ভাজক কলার কোষগুলো যখন আর ভাগ হতে পারে না, তখন তারা এক একটা স্পেশালিস্টের কাজ নিয়ে নেয়। হ্যাঁ, এদের আর বিভাজনের ক্ষমতা থাকে না। এরা এবার এক একজন এক একটা নির্দিষ্ট পেশা বেছে নেয়। কেউ হয়তো খাবার স্টোর করার দায়িত্ব নেয়, তো কেউ গাছটাকে সাপোর্ট দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে পড়াশোনা শেষ করে সবাই নিজে নিজের চাকরি বা পেশায় ঢুকে পড়ছে। এই স্পেশালিস্টদের মধ্যেও 3টে প্রধান ভাগ আছে। প্যারেনকাইমা, এদেরকে বলা যায় গাছের গোডাউন, এরা খাবার জমিয়ে রাখে। তারপর আছে কলেনকাইমা, এরা হল ফ্লেক্সিবল সাপোর্ট সিস্টেমের মতো, গাছকে নমনীয় রাখে আবার মজবুত করে। আর সবশেষে স্ক্লেরেনকাইমা, এরা হল গাছের একদম শক্ত ফ্রেম বা কঙ্কালের মতো, যা গাছটাকে কঠিন সাপোর্ট দেয়। জানেন সবচেয়ে মজার কি? এগুলোর উদাহরণ আমাদের হাতের কাছেই আছে। ধরুন আমরা যে আলু খাই, তার ভেতরের নরম অংশটা, ওটাই প্যারেনকাইমা। আবার একটা পাতা হাতে নিয়ে দেখুন, তার শিরাগুলো কেমন ফ্লেক্সিবল, তাই না? ওটাই কলেনকাইমার কাজ। আর নারকেলের শক্ত ছোবড়া, ওটা তো একদম ক্লাসিক উদাহরণ স্ক্লেরেনকাইমার। গাছের বৃদ্ধি, শক্তি এসব তো হলো, কিন্তু গাছের সারা শরীরে খাবার, জল এগুলো পৌঁছায় কি করে? এখানেই আসে গাছের নিজস্ব সুপার হাইওয়ে। আর এই হাইওয়েটা তৈরি করে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুস বা জটিল স্থায়ী কলা। এই সুপার হাইওয়ের কিন্তু 2টো লেন। একটা লেনের নাম জাইলেম। এটাকে ভাবতে পারেন একটা ওয়ান ওয়ে ওয়াটার পাইপলাইনের মতো। এর কাজ হলো মাটি থেকে জল আর খনিজ লবণ টেনে সোজা উপরের দিকে, মানে পাতায় পৌঁছে দেওয়া। আর অন্য লেনটা হলো ফ্লুয়েম। এটা অনেকটা 2 ওয়ে ফুড ডেলিভারি সিস্টেমের মতো। পাতায় যে খাবারটা তৈরি হয়, সেটা গাছের সব অংশে, উপরে নিচে সব দিকে পৌঁছে দেয়। আর এই জাইলেম আর ফ্লোয়েম যখন একসাথে মিলে একটা গোছা বা বান্ডিল তৈরি করে, সেটাকেই বলে ভ্যাসকুলার বান্ডল। সহজ কথায় এটাই হলো গাছের ভেতরের পাইপলাইন সিস্টেম বা শিরা উপশিরা।
যা পুরো গাছটাকে বাঁচিয়ে রাখে। তো আমরা প্রায় পুরোটা ঘুরে দেখে ফেলেছি। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে পুরো ছবিটা আসলে কেমন দাঁড়ালো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদম শুরুতে থাকে মেরিস্টেম্যাটিক টিস্যুর সেই নির্মাণ কর্মীরা, যারা গাছটাকে তৈরি করে, বড় করে। তারপর এরাই বদলে গিয়ে পার্মানেন্ট টিস্যুর বিশেষজ্ঞ হয়ে যায়। কেউ খাবার জমায়, কেউ সাপোর্ট দেয়, আবার কেউ জল খাবার এদিক থেকে ওদিক নিয়ে যায়। মানে পুরোটাই একটা পারফেক্ট টিমওয়ার্ক, যেখানে সবার নিজের নিজের কাজটা ঠিকঠাক করতে হয়। সত্যি বলতে এটা একটা অসাধারণ সিস্টেম। একদম নীরবে, চুপচাপ, শুধুমাত্র রোদ আর মাটি ব্যবহার করে জীবন তৈরি করছে। আশা করি পরের বার যখন কোনো গাছের দিকে তাকাবেন তখন এর ভেতরের এই ব্যস্ত সুন্দর জগৎটার কথাও একবার ভাববেন।